Hello, my dear student. Good morning. ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখে 1.2-এর পার্ট 4 নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 11 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই সব অঙ্কগুলো সমাধান করাবো। পূর্বের ভিডিওতে কিন্তু আমাদের এই 10 দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেগুলি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে 11 দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করি। এখানে দেখো অনেকগুলো অঙ্ক রয়েছে, এখানে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করে তোমাকে দেখাতে হবে। এখানে দেখো যে অঙ্কগুলো রয়েছে বিভিন্ন ধরনের সূত্র ইউজ হবে। আমরা যে অঙ্কের ক্ষেত্রে যে সূত্রটা ইউজ হবে সেই অঙ্কগুলো হচ্ছে পাশে লিখতে লিখতে এবং অঙ্কগুলো সমাধান করতে করতে চলে যাব। প্রথম করে অঙ্কটা দেখো কী রয়েছে, দেখো 225 m² - 100 n²। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে কি করতে পারি, দেখো প্রথমে আমরা দেখো এই দুটোর ক্ষেত্রে আমাদের 25 আমাদের কমন যাচ্ছে। 25 কমন মানে দেখো আমরা 25 দিয়ে আমরা এই দুটো সংখ্যাকে ভাগ করতে পারবো। তাহলে আমি 25 আমি কমন নিয়ে নিলাম। 25 দিয়ে যদি তুমি 225কে ভাগ করে কত হবে দেখো, 4 25 সঙ্গে 100, 8 25 200, আর 9 25 হচ্ছে 225। তাহলে 9 দেখো ধ্রুবকের সঙ্গে ধ্রুবকেরই ভাগ হবে, m² আমার থাকলো, m² আমার থেকে গেল মাইনাস 4 25 সঙ্গে 100, তাহলে 4n তার স্কোয়ার আমার থেকে গেল। তাহলে দেখো 25 আমার হয়ে গেল। 9 মানে কি দেখো 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার যদি করি তাহলে কত হচ্ছে দেখো 3 × 3 সমান হচ্ছে 9। তাহলে এই যে 9 সংখ্যাটাকে আমি ঘুরে কি লিখতে পারি, 3-এর স্কোয়ার, তাহলে 3 থাকলো, তার পাশে m এর স্কোয়ার রয়েছে, তাহলে m তার স্কোয়ার আমি দিয়ে দিলাম। তাহলে দেখো 3m × 3m, তাহলে কত হচ্ছে 3m এর স্কোয়ার মানে 3m × 3m। তাহলে দেখো ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের গুণ 3 3 9, m এর সঙ্গে m এর গুণ m এর স্কোয়ার হয়ে গেল মাইনাস 2-এর স্কোয়ার সমান আমাদের কী হয় দেখো 4, তাহলে 2, আর n এর স্কোয়ার রয়েছে n তার স্কোয়ার যদি করি তাহলে আমাদের কিন্তু আগের যে সূত্র সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু আমাদের মিলে যাচ্ছে। তো এটা যদি আমার এ হয় তাহলে মাথায় কী রয়েছে দেখো স্কোয়ার, এটা যদি আমাদের বি হয় বি ধরে নিই তাহলে b², তাহলে a² - b² হচ্ছে, তাহলে a + b × a - b। এ মানে কি দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটা এ, আর এই ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে বি। তাহলে 25 আমার থেকে গেল। তাহলে কি রয়েছে, এটা আমার দেওয়া রয়েছে, তাহলে কি লিখতে পারে a + b। এ মানে দেখো 3m + b মানে হচ্ছে 2n। আর একটা কী রয়েছে দেখো a - b, এ মানে হচ্ছে 3m - b মানে হচ্ছে 2n। এটা কিন্তু অ্যান্সার আমাদের চলে আসলো 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেবো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো, তোমরা বই দিকে লক্ষ্য করো। 2 নম্বর অঙ্ক 25 x² - 1/9 y² z²। আমাদের এরকম রয়েছে। তাহলে এটার ক্ষেত্রে কী হবে দেখো, 25x² রয়েছে, 25-এর হচ্ছে 5-এর স্কোয়ার সমান 25 হয়, আর x² রয়েছে তাহলে x তার স্কোয়ার। এটা স্কোয়ার করলে কত হবে দেখো 5 5 25, স্কোয়ার মানে হচ্ছে ডবল, 5x তার স্কোয়ার রয়েছে না। তাহলে দেখো আমরা কি হবে এটাকে ভাঙলে 5x × 5x, তাহলে 5-এর সঙ্গে 5-এর গুণ 25, x-এর সঙ্গে x-এর গুণ x-এর স্কোয়ার, 25x² হয়ে গেল মাইনাস 1/9। 1/9 মানে হচ্ছে 9-এর স্কোয়ার হচ্ছে 3-এর স্কোয়ার সমান 9 হয়, y বা z এর স্কোয়ার। তাহলে এটা যদি আমার a হয়, এটা যদি আমাদের b হয়, তাহলে a² - b², তাহলে কি a² - b² সূত্র a + b × a - b। তাহলে এটা প্রথমে যেটা রয়েছে সেটা দেবো, দিয়ে প্লাস চিহ্ন দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটা আমরা দেবো, yz কি আমরা দেবো, কিন্তু কি দেবো এখানে হচ্ছে 5x দেবো মাইনাস দেবো 1/3 yz। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এটার ক্ষেত্রে 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক কী রয়েছে, বই থেকে তোমরা ওগুলো লক্ষ্য করো। 3 নম্বর অঙ্ক 7a x² + 14a x + 7a। এই অঙ্কটার দিকে তোমরা যদি লক্ষ্য করো তাহলে কী হচ্ছে দেখো, সবগুলোর ক্ষেত্রে দেখো কমন আসছে। কি কমন আসছে দেখো, সবগুলো না রয়েছে, দেখো সবগুলো হচ্ছে যে ধ্রুবক সংখ্যা রয়েছে তার ভিতরে দেখো 7 14 7, 7 দিয়ে আমাদের ভাগ যাচ্ছে, তাহলে 7 আসছে, সবগুলো না রয়েছে, তাহলে আসছে। 7a কমন নেওয়া মানে হচ্ছে 7a দিয়ে এটাকে ভাগ। তাহলে কী রয়েছে প্রথম করে 7a x² রয়েছে, 7a দিয়ে যদি ভাগ করো 7 7 কাটলো, কাটলো, কি থাকলো x² প্লাস 14কে হচ্ছে আমরা ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের ভাগ হবে, 14কে 7 দিয়ে ভাগ করলে কত হবে 2, আর কাটা চলে গেলো, থাকলো কি x প্লাস এই 7কে 7 দিয়ে ভাগ করলে কত হবে কেটে যাবে, আর কেটে যাবে, শুধু থাকবে কি দেখো 1। এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। দেখো 7a আমার থেকে গেল। এবার এটাকে আমরা কি করতে পারি দেখো, এটাকে যদি আমরা কাজ করি, এটাকে আমরা হচ্ছে বিশ্লেষণ করবো। x এর স্কোয়ার রয়েছে না, দেখো x তার স্কোয়ার দিলাম, দেখো আগেরটার সঙ্গে মিলে গেল, প্লাস 2 × a² + 2ab + b² ফর্মে কী সূত্র ছিল, a + b তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে a² + 2ab + b²।
আমরা এটা সাজাবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে আমাকে এটাকে নিয়ে আসবো। তাহলে এ স্কোয়ার হলো প্লাস 2, এ মানে দেখো এক্স, বি এর মান জানা নাই, কিন্তু বি স্কোয়ার মানে একের স্কোয়ার করলে কিন্তু আমাদের একই হবে। তাহলে এটা আমাদের বি হয়ে গেল এ স্কোয়ার প্লাস 2ab, বি এর মান আমি বসাইনি, প্লাস বি স্কোয়ার, তাহলে এটা আমার বি, এটা আমার এখানে বসে গেল। এটা যদি আমি বসিয়ে দিই তাহলে দেখো গুণ করো এক্স, এই এক্সের স্কোয়ার মানে এটা এক্স স্কোয়ার হয়ে গেল 2x, আর এক গুণ করলে 2xই হবে, আর একের স্কোয়ার এক, দেখো আগেরটা মিলে গেল। যদি আমার এটা হয় তাহলে ঘুরে আমি, এটা আমার রয়েছে ঘুরে কি লিখতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে 7a থাকলো। এ মানে কি দেখো আমাদের এটা এ এক্স, প্লাস বি মানে কি দেখো 1 তার স্কোয়ার। আর একটা জিনিস মনে রাখবো, স্কোয়ার মানে কি, তোমাকে বলা হলো 2 এর স্কোয়ার, তাহলে তুমি কি করবে 2 গুণিত 2 করবে। এখানে দেখো এটার মধ্যে স্কোয়ার রয়েছে, তাহলে এটা কী হবে, যে সংখ্যাটা রয়েছে ভিতরে ব্র্যাকেটে সেটা ডবল হয়ে যাবে, 7a ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো এই 3 নম্বর অঙ্কের ক্ষেত্রেও। এবার দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো, 3x4 মাইনাস 6x স্কোয়ার এ স্কোয়ার প্লাস 3a4। এই অঙ্কটার ক্ষেত্রে কিছু কমন আসছে কিনা দেখো, এখানে দেখো সবগুলো সংখ্যা যে ধ্রুবকগুলো রয়েছে সেগুলো হচ্ছে 3 আমাদের কমন আসছে। 3 যদি কমন নিয়ে নাও, দেখো এই 3 ছিল, 3 কাটা চলে গেলো, x4 থাকলো মাইনাস 6কে 3 দিয়ে ভাগ করলো 2 এক্স স্কোয়ার এ স্কোয়ার থেকে গেল, প্লাস 3কে 3 দিয়ে ভাগ করলে কাটা চলে গেলো a4 আমার থেকে গেল। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে বিশ্লেষণ করার চেষ্টা করি, x4 মানে কি দেখো এক্স স্কোয়ার তার স্কোয়ার করলে দেখো x4 হবে, কারণ পাওয়ারগুলো হচ্ছে আমাদের কী হয়ে যাবে গুণ হয়ে যাবে, 2 2 4 হয়ে গেল, প্লাস মাইনাস রয়েছে তাহলে মাইনাসের সূত্র মাইনাস 2 ইন্টু ই, যে ব্র্যাকেটের ভিতরে সেটা রয়েছে এ, তাহলে এটা এ মানে কি দেখো এখানে এক্সের স্কোয়ার রয়েছে, তাহলে এক্সের স্কোয়ার ইন্টু বি, বি এর মান আমার জানা নাই, পরে বসবো। তাহলে বি a4 রয়েছে না, a4টাকে আমি হচ্ছে এবার কারুকার্য করবো, এ স্কোয়ার তার স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে কী হয়ে গেল দেখো a4 হয়ে গেল। আর এটাই আমার কী হয়ে গেলো দেখো বি, এটা আমার এ, তাহলে এ ব্র্যাকেটে কী রয়েছে এ স্কোয়ার, এটা আমি বসিয়ে দিলাম। এটা যদি বসায় দেখো আগেরটার সঙ্গে মিলে গেল, যদি মিলে যায় তাহলে আমি কী করবো 3 ইন্টু এ মানে কি দেখো এক্সের স্কোয়ার, প্লাস বি মানে কি দেখো এ স্কোয়ার তার হচ্ছে স্কোয়ার। সূত্র কি আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা যদি আমাদের দেওয়া থাকে ঘুরে আমি কি লিখতে পারি এ মাইনাস বি, এর মান কোনটা দেখো এক্সের স্কোয়ার মানে এ, আর এর স্কোয়ার মানে বি, আর তার স্কোয়ার, এটা আমাদের হয়ে যাচ্ছে। এটা যদি আমাদের থাকে তাহলে কি দেখো স্কোয়ার রয়েছে আমি ডবল লিখতে পারি, তাহলে কী রয়েছে দেখো 3, এখানে কী রয়েছে দেখো মাইনাস রয়েছে, তাহলে এখানে আমাদের কী হবে মাইনাস হবে, প্লাস হবে না, ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানেও কী হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে দেখো মাইনাস রয়েছে তাহলে মাইনাস ডবল, এখানে দেখো এই স্কোয়ার রয়েছে মানে এটাকে আমি ডবল করে লিখবো, এটা মাইনাস, তোমরা একটু ঠিক করে নেবে। তাহলে দেখো যদি আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দুটোর ক্ষেত্রে সেরকম হবে 3 আমার থেকে গেল, এটাকে যদি ভাঙি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এ এটা বি, তাহলে এক্স প্লাস এ একবার, এক্স মাইনাস এ একবার, এটা ভাঙা হলো তাহলে আমি এই দুটো পেলাম, এটাকেও ভাঙলো এটাও পাবো আবার, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো 4 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক। কী রয়েছে 5 নম্বর অঙ্ক, তোমরা বই দিকে লক্ষ্য করো, 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার। এখানে দেখো এটা স্কোয়ার ফর্মে রয়েছে, আমি এটাকে স্কোয়ার ফর্মে নিয়ে আসবো। কীভাবে দেখো 4কে যদি আমরা স্কোয়ার করি কত হবে 2 এর স্কোয়ার সমান 4, তাহলে 2b আর সি দিয়ে দিলাম, তার মাথায় স্কোয়ার দিয়ে দিলাম। এটাকে যদি স্কোয়ারটা তুলে দিই ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কিন্তু এটা আমাদের হয়ে যাচ্ছে মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার। এটা যদি আমার এ হয়, এটা যদি আমাদের পুরোটা বি হয়, তাহলে দেখো এর মাথায় কী রয়েছে স্কোয়ার মাইনাস বি এর মাথায় স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি মানে কি এটা প্লাস এটা, এটা মাইনাস এটা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাচ্ছে। তাহলে কী হচ্ছে দেখো 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস করে দিলাম। এবার কী হবে দেখো মাইনাস হবে একবার, এ প্লাস বি ইন্টু কী হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি মানে দেখো 2bc মাইনাস দিয়ে হচ্ছে এবার কী হয়ে যাবে দেখো গুণ হয়ে যাবে, মাইনাস দিয়ে যদি এটাকে গুণ করে দিই তাহলে কী হয়ে যাবে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, বি এর আগে প্লাস রয়েছে তাহলে মাইনাস বি স্কোয়ার, সি এর আগে কী রয়েছে প্লাস, মাইনাস দিয়ে গুণ করে মাইনাস সি স্কোয়ার, এর আগে মাইনাস রয়েছে মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার। দেখো এক লাইন তোমরা যদি বেশি করতে এখানে তাহলে কিন্তু করা যেত, আমরা ডাইরেক্ট করে দিলাম। যখন আমাদের প্লাস হবে তখন এই যে সংখ্যা চিহ্নগুলো রয়েছে সেটা কোনো পরিবর্তন হবে না, যখন আমি মাইনাস এখানে বসাবো তখন এই চিহ্নগুলো যেটা প্লাস রয়েছে সেটা মাইনাস, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। এটা আমাদের হয়ে গেল।
এবার দেখো এখানে 2BC রয়েছে, যেটা আমার রয়েছে এখানে দেখো 2 এর পরে বি আর সি, সেই স্কোয়ার দুটোকে আমরা এক জায়গায় লিখবো, বাকিটাকে কী করবো আলাদা করে দেবো। এখানে তাহলে বি আর সিগুলোকে কী করবো দেখো আমি এক জায়গায় রেখে দেবো। তাহলে সি স্কোয়ার প্লাস 2BC প্লাস বি স্কোয়ারটা আমি এক জায়গায় রেখে দিলাম, আর এই যে মাইনাস এই স্কোয়ারটাকে আমি বাইরে রেখে দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। অনুরূপভাবে এটাকে দেখো কী রয়েছে, দেখো BC রয়েছে, তাহলে এই স্কোয়ারটাকে আমি প্রথমে রেখে দিলাম মাইনাস, মাইনাস আমি কী করলাম দেখো কমন নিয়ে নিলাম। মাইনাস যখন আমি কমন নিয়ে নেব তখন কী হবে দেখো, এটার ক্ষেত্রে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কী হয়েছে, সি এর মাইনাস নিলাম সি স্কোয়ার, এখানে কিছু নয় মানে কী রয়েছে দেখো প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস 2BC, বি স্কোয়ার রয়েছে মাইনাস রয়েছে, মাইনাস কমন নিয়ে নিয়েছি তাহলে প্লাস বি স্কোয়ার, এটা আমাদের হয়ে গেল। তাহলে এটা আমার কি দেখো এ স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার ফর্মে রয়েছে, তাহলে এ প্লাস বি সি প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কী রয়েছে দেখো এ তার স্কোয়ার, এটা আমার হয়ে গেল। এটা তো দেখো এ তার স্কোয়ার মাইনাস সি মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমার এ হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র অনুযায়ী কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে কি এটা পুরোটা সি প্লাস বি প্লাস এ একবার, আর বলছে সি প্লাস বি মাইনাস এ একবার, এটা আমার ভাঙা হয়ে গেলো। এটা অনুরূপভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে কি দেখো এটা প্লাস বি মানে দেখো সি মাইনাস বি, প্লাস দিয়ে যদি আমরা গুণ করি, যখন আমরা মাইনাস দিয়ে গুণ করবো তখন কী হবে এ মাইনাস দিয়ে যদি গুণ করো মাইনাসে প্লাসে মাইনাস সি মাইনাসে মাইনাসে প্লাস বি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। দেখো এখানে দেখো এই যে সংখ্যাগুলো রয়েছে এ বি সি, এখানে কিন্তু উলট পালট থাকতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এবার আমরা দেখে নেবো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কতে কী রয়েছে বই দিকে লক্ষ্য করো, 64 এ এক্স স্কোয়ার মাইনাস 49 এ এক্স মাইনাস 2y তার স্কোয়ার। এখানে দেখো এই 49 এটা কী রয়েছে, এটা গুণ সম্পর্কে রয়েছে, যদি গুণ সম্পর্কে থাকে তাহলে আমরা কী করবো দেখো গুণ আমরা করলে করতে পারি কিন্তু অনেক বড় হয়ে যাবে। এখানে আমরা প্রথমে দেখো এখানে দুটোর ক্ষেত্রে এটা একটা সংখ্যামালা এটা একটা সংখ্যামালা, আমার কমন আসছে, আমি কমন নিয়ে নিলাম, থাকছে কি তাহলে দেখো যদি আমরা কমন নিই 64, এখানে কমন নিলে দিয়ে ভাগ হয়ে গেল, এক্স স্কোয়ার পড়ে থাকলো, এখানে এটা বাদ চলে গেল 49, আর এখানে কী থাকছে এক্স মাইনাস 2y তার স্কোয়ার, এটা আমার থেকে গেল। 64কে যদি আমরা থাকলো আমরা দেখো এবার থার্ড ব্র্যাকেট দিলাম, কারণ কি দেখো এখানে 64কে যদি স্কোয়ার করি তাহলে 8 হবে, 8x তার স্কোয়ার সমান কত হবে 64x স্কোয়ার। এবার এটাকে যদি আমরা কাজ করি তাহলে কী হচ্ছে দেখো 49কে যদি স্কোয়ার করো তাহলে কত হবে 7, আর এখানে তো এটার স্কোয়ার রয়েছে এক্স মাইনাস 2y, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এটাকে আমি কী করে দিলাম দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বাইরে কী রয়েছে স্কোয়ার, তাহলে এটার আমি স্কোয়ার দিয়ে ঘিরে দিলাম, তাহলে আমার থাকলো। এবার কী রয়েছে আমার থাকলো, এবার এটাকে যদি আমি কাজ করি ধরো 8x তার স্কোয়ার, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম মাইনাস 7 দিয়ে আমি এটাকে গুণ করে দেবো, তাহলে দেখো কত হচ্ছে 7x মাইনাস 14y তার কী রয়েছে দেখো স্কোয়ার। তাহলে এটা যদি আমার হয় তাহলে এ স্কোয়ার, এটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস মাঝে রয়েছে বি স্কোয়ার, সূত্র কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা প্লাস এটা মাইনাস এটা করবো, আমার থেকে গেল, এটা প্লাস এটা মানে দেখো 8x প্লাস 7x মাইনাস 14y প্লাস করে দিলাম, মাইনাস যখন করবো তখন কী হবে দেখো 8x থাকলো, মাইনাস দিয়ে এটাকে গুণ হয়ে যাবে মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 14y, দেখো আমার থাকলো 8x আর 7x, দেখো এটা কী রয়েছে দুটোতে প্লাস রয়েছে, তাহলে কত হয়ে গেলো 15x মাইনাস 14y। এটার ক্ষেত্রে যদি লক্ষ্য করো 8x মাইনাস, এটাতে কিছু না মানে প্লাস, এটাতে মাইনাস, যদি প্লাস মাইনাস হয়ে যায় তাহলে কিছু মাইনাস বিয়োগ করতে হবে, 8x থেকে 7x বাদ দিলে শুধু x প্লাস কী থাকছে দেখুন 14y, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল 6 নম্বর অঙ্কের। এবার আমরা দেখে নেব 7 নম্বর অঙ্ক কী রয়েছে দেখো বই দিকে লক্ষ্য করো, এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার, এটা রয়েছে আমাদের 7 নম্বর অঙ্ক। এখানে দেখো এই অঙ্কটা যদি সাজায় তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার রয়েছে, এখানে ওয়াই স্কোয়ার রয়েছে, স্কোয়ার দুটো রয়েছে, তাহলে আমরা দেখবো এই এক্স আর ওয়াই যেগুলো স্কোয়ার রয়েছে স্কোয়ারটা বাদ দিয়ে যেটা রয়েছে সেটা আমি এক জায়গায় রাখবো, এক্স ওয়াই দেখো কোথায় রয়েছে এটা, তাহলে 9টা আমি বাইরে রাখবো, এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার আমি একসঙ্গে রেখে দিলাম, আর মাইনাস 9টাকে আমরা বাইরে রেখে দিলাম। এবার এটাকে যদি আমরা কারুকার্য করি তাহলে কী হবে দেখো এক্স তার স্কোয়ার করলে এটা এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে কি এটা বি এর মান জানা নাই প্লাস বি স্কোয়ার, এটাকে স্কোয়ার যদি করি 2y তার স্কোয়ার, আর এটা যদি বি হয়ে গেল তাহলে এটা আমার এখানেও বসে গেল, 9 রয়েছে 3 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেলো, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মানে কি এখানে এক্স মাইনাস বি মানে কি এটা 2y তার কি দেখো স্কোয়ার, মাইনাস কি রয়েছে দেখো 3 স্কোয়ার, তাহলে এটা যদি আমার এ হয় তাহলে এ স্কোয়ার, এটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি থাকে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
এখানে দেখো এ মানে কি এটা, এটা হচ্ছে বি, এটা কি বি, এটা আমাদের এ প্লাস বি মানে কি এটা প্লাস এটা, আর এ মাইনাস বি এটা মাইনাস এটা। তো এটা আমি লিখবো এক্স প্লাস 2y প্লাস যেটা রয়েছে 3, আর এবার কি লিখবো দেখো এটা লিখবো এক্স মাইনাস 2y মাইনাস 3। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল 7 নম্বর অঙ্কের। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক। দেখো নেক্সট অঙ্ক কী রয়েছে 8 নম্বর। 8 নম্বরটা এবার আমরা সমাধান করার চেষ্টা করব। কী রয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। এই যে 8 নম্বর অঙ্কটা রয়েছে এখানে দেখো আমরা এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা আমরা এক জায়গায় নিয়ে চলে আসবো। দেখো যদি আমরা এক লাইন সাজিয়ে নিই, এক্স স্কোয়ার লিখলাম মাইনাস ওয়াই স্কোয়ারটা সামনে নিয়ে চলে আসলাম, মাইনাস 2x প্লাস 2y বাকি লিখে দিলাম। এ দেখো এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রয়েছে, সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রতে করলে কী হবে এক্স প্লাস ওয়াই, এরপর কী হবে এক্স মাইনাস ওয়াই, এটা আমাদের হবে। আবার এখানে যদি দেখো দুটোর ক্ষেত্রে 2 আমাদের দেখো এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, 2 আমি কমন নিব, কিন্তু -2 আমি কমন নিয়ে নিলাম। থাকছে কি দেখো মাইনাসটা আমার চলে গেল, 2ও আমার চলে গেল, কমন নেওয়া মানে ভাগ করে দিলাম। এখানে কি রয়েছে -2x রয়েছে, একে -2 দিয়ে ভাগ করে দেয়, মাইনাস মাইনাস কেটে গেল, 2 2 কেটে গেল, থাকলে কি শুধু এক্স। এই মাইনাস আর প্লাসে কী হবে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, এই 2 2 কাটা গেল, কী থাকলো ওয়াই। এবার এটা একটা সংখ্যামালা হলো, এটা একটা সংখ্যামালা হলো। এক্ষেত্রে দেখো এক্স মাইনাস ওয়াই এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে, তাহলে আমি এক্স মাইনাস ওয়াইটা আমি কমন নিয়ে নিলাম। তাহলে এটাকে যদি আমি নিচে এক্স মাইনাস ওয়াই দিয়ে কমন নিই, তাহলে এটা আর এটা কেটে যাবে, থাকবে কি এক্স প্লাস ওয়াই। এক্ষেত্রেও যদি এক্স মাইনাস ওয়াইটা কমন নিয়ে নিই, তাহলে কী থাকবে -2 পড়ে থাকবে। কী থাকবে দেখো এক্স প্লাস ওয়াই থাকলো, তার সঙ্গে -2 কিন্তু আমার পড়ে থাকলো। এটা কিন্তু একসঙ্গে হবে, কিন্তু কী দেখো এই এক্স প্লাস ওয়াই তার সঙ্গে -2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো এই অঙ্কটার ক্ষেত্রে 8 নম্বর অঙ্ক। পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে 9 নম্বর অঙ্ক, 3 প্লাস 2a মাইনাস a স্কোয়ার এরকম রয়েছে। এখানে দেখো 3 রয়েছে, 3 কিন্তু আমাদের কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এটাকে আমাকে কী করতে পূর্ণবর্গ সংখ্যা করতে হবে, তার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাতে আমরা নিয়ে যাব। তাহলে আমরা কী করবো এই 3টাকে আমরা 4 ধরে নেব। 3 রয়েছে, আমরা কী লিখতে পারি 4 মাইনাস 1, 4 থেকে 1 বাদ দিলে কত হবে 3ই হবে, তাহলে এখানে আমরা তাই করবো 4 মাইনাস 1 বাকি মাইনাস কি 1, বাকি কী রয়েছে দেখো প্লাস 2a মাইনাস a স্কোয়ার যেটা রয়েছে আমি সেটা রেখে দিলাম। এখানে 4 আমি নিয়ে নিলাম, মাইনাস আমি কমন নিয়ে নিলাম, থাকছে কি দেখো 1, মাইনাসটা চলো মাইনাসে প্লাসে -2a মাইনাসে প্লাস a স্কোয়ার, এটা কিন্তু আমাদের থেকে যাচ্ছে। দেখো 4 মানে কি দেখো 2 এর স্কোয়ার সমান আমাদের 4 হয়, মাইনাস এটাকে যদি কারুকার্য করি, এটাকে যদি বানাই স্কোয়ার হিসেবে বানাই, তাহলে 1 এর স্কোয়ার লিখলে কী হয় একই হয়, মানে কোনো 1 এর স্কোয়ার মানে 1 গুণিত 1 সমান 1, মাইনাস 2 ইন্টু এ মানে এটা বি এর মান জানা নাই, প্লাস এটাকে স্কোয়ার ফর্মে নিয়ে আসবে, তাহলে এটা যেটা রয়েছে সেটার স্কোয়ার, আর এটাই তাহলে যে আমাদের কী হয়ে গেলো বি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা বি স্কোয়ার হয়ে গেলো, 2 এর স্কোয়ার মাইনাস এটা আর এটা মাঝে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস, তাহলে 1 মাইনাস এ তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রতে কিন্তু আমাদের চলে আসলো। এ স্কোয়ার এটা যদি আমার এ হয় তাহলে স্কোয়ার, এটা যদি বি হয় তাহলে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি মানে এটা প্লাস এটা, এবার এটা মাইনাস এটা, তাহলে 2 প্লাস কি 1 মাইনাস এ, এক লাইন এখানে বেশি করছে তোমাদের বোঝার সুবিধার জন্য। আরেকবার কী হবে দেখো 2 মাইনাস 1 মাইনাস এ, এটা কিন্তু আমাদের হয়ে যাবে। এবার দেখো যখন প্লাস দিয়ে আমরা গুণ করবো তখন মানে কোনো পরিবর্তন হবে না, তাহলে প্লাস এ মাইনাস এ প্লাস 1 মাইনাস এ। যখন আমি মাইনাস দিয়ে গুণ করবো তখন কী হবে দেখো মাইনাস এখানে কিছু না মানে প্লাস রয়েছে, মাইনাসে প্লাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে কী দেখো -1 হয়ে গেল, মাইনাসে প্লাস এ আমাদের হয়ে গেল, এটাই তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে। এটাকে যদি তোমরা আরেকটা লাইন করার চেষ্টা করো তাহলে কী হচ্ছে দেখো 2 আর 1 যদি যোগ করে তাহলে কত হচ্ছে 3, আর মাইনাস এ থাকলো আমার এখানে 2 থেকে 1, এখানে কিছু মানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে বিয়োগ হবে, 2 থেকে 1 বাদ দিলে কী হবে 1, এখানে +1, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে ধরো 9 নম্বর অঙ্ক কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব দেখো 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো x4 - 1, তাহলে x4কে আমরা কী করবো কারুকার্য করবো, x4 মানে কি দেখো এক্সের স্কোয়ার তার স্কোয়ার সমান হচ্ছে x4, দেখো 2 2 4 -1 এর স্কোয়ার, আমরা 1কে 1 এর স্কোয়ার লিখতে পারি, কারণ 1 এর স্কোয়ার লিখলেও কিন্তু কী হয় 1 এর স্কোয়ার মানে কি দেখো 1 গুণিত 1, গুণ করলে কী হবে 1 1 গুণ করলে 1 কী হবে আমার আগেরটা মিলে গেল। তাহলে এটা যদি আমাদের এ হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে কি দেখো ব্র্যাকেটের ভিতরটা এ প্লাস বি মানে কি দেখো এ ব্র্যাকেটের ভিতরটা, আর একবার কি
এ মানে কি দেখো ব্র্যাকেটের ভিতর মাইনাস বি মানে কি দেখো 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 তো আমার থেকে গেল, কিন্তু এটাকে আবার কারুকার্য করা হবে। দেখো এক্স স্কোয়ার মানে কি এক্স ব্র্যাকেটের বাইরে আমি লিখতে পারি স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, 1 স্কোয়ার কি করলে কি হবে 1ই হবে। এটা কি থাকছে এক্স স্কোয়ার প্লাস 1 আমার থেকে গেল, এটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে রয়েছে, তাহলে এক্স প্লাস 1 একবার, আরেকবার হচ্ছে এক্স মাইনাস 1, এটাই আমাদের কি রয়েছে দেখো অ্যান্সার হয়ে গেল আমাদের অঙ্কটার ক্ষেত্রে। পরবর্তী অঙ্ক দেখা রয়েছে আমাদের কি 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক কী রয়েছে তোমরা একবার লক্ষ্য করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। এখানে 2 এর পরে কী রয়েছে বি আর সি রয়েছে, তাহলে বি আর সিকে আমি হচ্ছে একসঙ্গে রাখবো আর এ স্কোয়ারটাকে আমি আলাদাভাবে রাখবো। তাহলে এ স্কোয়ার আমি রাখলাম, এখানে মাইনাস আমি কমন নিয়ে নিলাম, তাহলে বি স্কোয়ার হয়ে গেলো মাইনাসে মাইনাসে কি প্লাস, আমি এটাকে মাঝে রাখবো। দেখো এই মাইনাসে প্লাসে কি মাইনাস 2bcটা রাখলাম, আর সি স্কোয়ারটাকে পরে মাইনাসে মাইনাসে কি প্লাস সি স্কোয়ার রেখে দিলাম। এটাকে যদি আমরা করি দেখো এ তার স্কোয়ার হয়ে গেলো মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে রয়েছে। তোমরা যদি এটাকে না ভাঙো তাও কিনতে হবে, যদি ভাঙো তাহলে কী রয়েছে দেখো বি তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু সি প্লাস সি তার স্কোয়ার। দেখো আগে যেটা ছিল সেটাকে আমি ভেঙে নিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হিসেবে রয়েছে, তাহলে এ স্কোয়ার যেটা ছিল সেটা আমাদের হয়ে গেল মাইনাস এটা মাইনাস এটা তার স্কোয়ার বি মাইনাস সি তার স্কোয়ার, এটা আমার এ এটা আমার বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা প্লাস এটা এটা মাইনাস এটা, এ প্লাস বি মাইনাস সি একবার, আর একবার কী হবে দেখো এ মাইনাস বি মাইনাস সি আর একবার হবে। এটাকে যদি আমরা কাজ করি তাহলে কী হচ্ছে দেখো এ প্লাস দিয়ে গুণ করে কোনো চিহ্ন পরিবর্তন হবে প্লাস বি মাইনাস সি, আর এটার ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে এ মাইনাস বি প্লাস সি, মাইনাস দিয়ে গুণ করলে কি মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে কি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল আমাদের 9 নম্বর অঙ্ক, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার দেখো 10 নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো বই থেকে লক্ষ্য করো, 10 না 11 12 নম্বর অঙ্ক। এবার আমাদের 12 নম্বর অঙ্কতে কী রয়েছে এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। এটা দেখো এটা অনেকটা সহজ অঙ্ক, এই যে দুটো রয়েছে সংখ্যাপানা কি দেখো এসি প্লাস বিসি রয়েছে, এখান থেকে আমাদের কী কমন আসছে দেখো দুটোতে সি রয়েছে, সি আমি কমন নিয়ে নিলাম, কী থাকলো এ প্লাস বি। যেহেতু আমি এখানে এ প্লাস বি মিলালাম এদিকেও আমি কী করবো এ প্লাস বি মেলাবো, তাহলে কী করতে এখানে তো এ প্লাস বি রয়েছে, তাহলে তুমি এক কমন নিয়ে নাও, এক দিয়ে কী করো ভাগ করলে যেটা রয়েছে সেটাই হবে এ প্লাস বি থেকে গেলো। তাহলে এই সংখ্যামালার ভিতরে কী কমন আছে দেখো এ প্লাস বি দুটোতেই রয়েছে, তাহলে এ প্লাস বিটা আমি কমন নিয়ে নিলাম, এখান থেকে কী পড়ে থাকলো সি আর এখানে কী পড়ে থাকলো +1, এটা আমাদের হয়ে গেল 12 নম্বর অঙ্ক। এবার দেখে নেবো আজকের শেষ অঙ্ক অর্থাৎ 13 নম্বর অঙ্ক। কী রয়েছে বই থেকে একবার লক্ষ্য করো x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4, এটা আমাদের রয়েছে। এই 4টাকে আমি কীভাবে কারুকার্য করতে পারি দেখো x4 মানে কি দেখো এক্স স্কোয়ার তার স্কোয়ার সমান x4, এটাকে যদি আমি সূত্র ফেলে এটাকে আমি এ ধরে নিলাম এ তার স্কোয়ার, সূত্র কি দেখো প্লাস রয়েছে তো +2 ইন্টু এ মানে কি দেখো এক্সের স্কোয়ার ইন্টু বি এর মান আমার জানা নাই, কিন্তু এই 4টাকে আমি কারুকার্য করতে পারি ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। সূত্র অনুযায়ী কী ছিল দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ার আমি পেয়ে গেছি প্লাস 2 পেয়ে গেছি, দেখো 2 আছে 2 পেয়ে গেছি, এ পেয়ে গেছি এটা এ, বি আমার পাইনি এখনও বসেনি কিন্তু বি এর স্কোয়ারটা পেয়ে গেছি, তাহলে এই যে স্কোয়ার দিয়েছি এটা আমাদের বি, এটা আমাদের কি এ, বি মানে কি দেখো ব্যাকটারের ভিতর যেটা রয়েছে সেটা হচ্ছে বি, আর আমার এখানে দেখো 2a পর্যন্ত লিখছে বিটা আমার ফাঁকা আছে, তাহলে এটা আমার বি আমি বসিয়ে দেবো 2y স্কোয়ার। এবার দেখো এটা যখন আমরা বসাচ্ছি তখন কী রয়েছে দেখো এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, কিন্তু আমার অঙ্কতে কী ছিল শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, তাহলে আমার দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে কিন্তু আমার হচ্ছে একটা ছিল, তাহলে একটা আমি বেশি নিয়েছি, তাহলে আমাকে একটাকে কী করতে হবে মাইনাস করে দিতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি বাদ দিয়ে দিলাম, তাহলে কি এই দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে একটা যদি বাদ দিয়ে দেওয়া কী থাকবে শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে। তাহলে এটা মানে কি দেখো এটা আমাদের দেওয়া রয়েছে ঘুরে আমি এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মানে কি দেখো এক্সের স্কোয়ার প্লাস বি মানে কি দেখো ব্যাকটারের ভিতরে যেটা রয়েছে তার বাইরে কি রয়েছে স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স আর ওয়াইয়ের স্কোয়ার মানে কি দেখো এক্স ওয়াই, আমি ব্যাকেটের বাইরে আমি স্কোয়ার দিয়ে দিলাম, এটা আমার এ হয়ে গেল এটা আমাদের বি হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, এটা প্লাস এটা মাইনাস এটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই একবার, আরেকবার কি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর একবার হচ্ছে মাইনাস এক্স ওয়াই, এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোশ্চেন দেখি 1.2-এর
11 দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।